দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় দুঃসাহসিক ছিনতাই, রীতিমতো আতঙ্কে যাত্রীরা। শুক্রবার ভোররাতে ডাউন দার্জিলিং মেলের B1 কামরায় এনজেপি থেকে ফিরছিলেন হাওড়ার ডোমজুড়ের প্রশস্তের 19 জনের একটি দল। ভোর 3টে নাগাদ চলন্ত ট্রেনের ওই কামরার 20 নম্বর সিটের যাত্রী শ্যামলী সাহার ব্যাগ হঠাৎই এক দুষ্কৃতী ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপিয়ে পালায়। সঙ্গে সঙ্গে অন্যান্য যাত্রীরা চোর চোর বলে চিৎকার করে ওঠেন। দুষ্কৃতীকে ধরার চেষ্টা করলেও তারা ব্যর্থ হন। বর্ধমান স্টেশনের কিছুটা আগে গাড়িটা দাঁড়িয়ে যায়, মানে সেখানে কিছু বগি স্টেশনে ঢোকে আর কিছু বগি বাইরের দিকে থাকে, এবং ওখানে একটি ব্রিজের কাছে গাড়িটা দাঁড়িয়ে যায়। এবং তার আগে আমি যেটা ঘটনাটা বলি, ঠিক রাত্রির 1টার সময় 3-4 জন আরপিএফ এবং একটা সিভিল ছেলে তাকে নিয়ে, এবং ওই ট্রেনে যে মেনটেনেন্স করছিলেন তিনি এসে আমার একটি সিটে, আপার সিটে, যার সিট নাম্বার হচ্ছে 20-21-22 নম্বর সিটে। কোন কোচ? B1 দার্জিলিং মেলের B1 কোচে, এসি কোচে আমি ছিলাম 3 টায়ারে, এবং সেই সিটেতে একজনকে ওনারা সিট বসিয়ে দিতে যাচ্ছিলেন। তখন আমি বলি, আমার তো লোক আছে এই সিটে, আপনারা এখানে কেন বসাচ্ছেন? বলার পর বলে, তাহলে একটা কম্বল দিন। এবার বলার পর আমি বললাম, কম্বল যে আমি দেবো, আমার তো যেহেতু ওরা মেনটেন্যান্সের লোক যারা করছে তাদের অনুমতি ছাড়া তো আমি দিতে পারি না, নাহলে আমি তো কম্বল চুরি কেসে ধরা পড়ে যাব। তো বলার পর মেনটেন্যান্সের ছেলেটা ওদের সঙ্গেই ছিল, তো বলে হ্যাঁ একটা কম্বল দিন। বলে সেই যে কম্বলটা নিয়ে চলে গেছে। তারপর আর কোনো আরপিএফ বা কোনো কিছু ওই ট্রেনে কোনো সিকিউরিটি ছিল না। 49,000 টাকা আমার ওই ব্যাগে ছিল নিয়ার আউট। আমার ওষুধ ছিল, আমার ভোটার কার্ড ছিল, আধার কার্ড ছিল, আমার মিসেসের ভোটার কার্ড ছিল, আধার কার্ড ছিল, আমাদের যে কজন ছিলাম আমরা। সেই সময় আমার মিসেসের মাথার কাছ থেকে ব্যাগটি নিয়ে সে দৌড় দিয়ে ঝাঁপ মারে। আমরা কিন্তু ওর পিছন ধাওয়াও করেছিলাম, কিন্তু কোনোরকমভাবে তাকে ধরতে পারিনি। স্টেশনের উল্টো দিকে উনি ঝাঁপ মেরেছেন, রেল লাইনে। তো আমরা তো আর পারিনি সেখানে ঝাঁপ মেরে তাকে ধরতে। না, ট্রেনটা তখন দাঁড়িয়েছিল। উনি ওই চোরটি নেমে যাওয়ার পর ট্রেনটা ছেড়ে দেয়। বর্ধমান স্টেশনে এই ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন ওই বগির যাত্রীরা। শুক্রবার সমস্ত ঘটনা শ্যামলী সাহার স্বামী গৌতম সাহা টুইট করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে জানান। শিয়ালদহ স্টেশনে নেমে ক্ষোভে ফেটে পড়েন তারা। রেল পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলেও তাদের সহায়তা করা হয়নি বলে অভিযোগ। অবশেষে তারা শিয়ালদহ জিআরপিতে অভিযোগ দায়ের করেন। সম্পূর্ণ এসি কোচের 2টো গেটই খোলা ছিল, এবং আগে ছিল স্লিপার কোচ, তারও গেট খোলা ছিল। আচ্ছা, তারপরে আমরা 139-এ কমপ্লেন লজ করি। সেখানে থেকে আমাদেরকে বলা হয়, আপনারা শিয়ালদায় আসুন, ওখানে আপনারা জিআরপিতে একটা এফআইআর করুন। কিন্তু আমরা যখন জিআরপিতে এলাম, সেখানে আমাদের কোনো রকম এফআইআর নেওয়া হলো না। আমরা বললাম, আপনারা টাকা দেখাবেন, টাকা নিলে আপনাদের ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে যাবে টাকা দেখালে। তো তখন ওরা একটা ফর্ম দিল। সেই ফর্মটা আমরা সেই সময় আমাদের মাথার কোনো ঠিক ছিল না। তো ওনারা বললেন, এই ফর্মটা ফিল আপ করে এইটা দেখে একটা কাগজে লিখুন, অভিযোগ এটা করুন, যে কিন্তু জিডিএ বলে দেখাচ্ছে যে দার্জিলিং মেলে এই ছিনতাইয়ের ঘটনায় যাত্রী শ্রাবন্তী ঘাঁটি নিরাপত্তার গাফিলতির অভিযোগ করেছেন। পাশাপাশি কামরার অ্যাটেন্ডেন্ট ও দুষ্কৃতীর যোগসূত্র ছিল বলে জানিয়েছেন। আমরা কি বললো জানি না, কেন আমরা তো 4-5টা আগে আছি। ওনার সঙ্গে কি কথা বলে প্রায় মিনিট 2 কথা বলেছে। বলার পর ব্যাগটা নিয়ে লাফিয়ে তখন গেছে। তখনও উনি ওঠেননি, মুখে করে শুয়ে আছে। তারপরে আমরা যখন চেঁচাতে ওনাকে, যোগ আছে সন্দেহ, হ্যাঁ অবশ্যই যোগ আছে, নাহলে কেন ওরা প্রায় মিনিট 20-25 হয়ে গেছে, ওনারা কেউ আসেননি। 20 মিনিট পর যখন ট্রেনটা, কিন্তু সেই সময় যদি উনি ট্রেনটা আমাদের, ঠিক আছে আমি মানছি ওদের ট্রেন টানা নিয়ম নয়, বলে দিতে পারতো যে ওইখানে ম্যাডাম আছে, ট্রেনটা টেনে দিন। আমরা অনেক চেষ্টা করতে গেছি ট্রেনটা, উনি খালি এরকম করে ভ্যালভ্যাল করে দেখছে, করছে দিয়ে। তারপরে যখন বললাম যে ট্রেনটা কোথায় আছে বললো আমি ওসব বলতে পারবো। অবশ্যই সবাই, শুধু টিটি নয়, টিটির ইনচার্জ, আরপিএফ সবাই ছিল। আমার একটু সন্দেহ হয়েছিল যখন আমি ট্রেনে উঠি 8:10 আমি বাথরুম যাওয়াতে ওখানে 4টে হচ্ছে সিআরপি আর টিটি ছিল। তারপরে আরেকজন ওই যে দেখাশোনার ছিল, সবাই ছিল। ওনাদের মধ্যে কী ইশারা হলো জানি না। তখন আমার একটু মনে হয়েছিল যে কিছু কি বলতে চাইছে কিছু। আমি আবার তখন আমার পাশে একে দেখলাম যে ও কিছু শোনার পরে আছে বলে লক্ষ্য করছে। এরকম ইশারা করে, তুই এখানে বলছিস তুই সিআরপি তো, আরে আমি সিআরপি কি না সেটা তো নিশ্চয়ই ওরা জানে। তারপরে হওয়ার পর 1 ঘন্টা পর যখন ওরা এলো, এসে ওনাকে বাঁচাতে চাইছে যে অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে ম্যাডাম, এই তুই কেন ভুল কথা বলেছিস, তোর এটা বলা উচিত হয়নি। তখন আমি বললাম যে আমরাও বলছে এই 1 মাস নতুন জয়েন করেছে, ওই জন্য ভুলভ্রান্তি আরও তো কিছু হতে পারতো। দিয়ে উনি খালি মাঝে মাঝে একবার করে, যেটা চোরেদের হয়, বলার পর সেই আচ্ছা
আচ্ছা, আর কোনো ওনার কথা কতটা নিরাপত্তাহীনতা একদমই নয়। ট্রেনে আমার তো নিরাপত্তা আছে? না, কোনো নিরাপত্তা নেই, আতঙ্কের মধ্যে আছে। এরম করলে তো মানুষ তাহলে তো যাবেই না। জানা গেছে ডোমজুর থেকে 19 জনের একটি পর্যটকের দল গত 27শে ডিসেম্বর গ্যাংটক এবং পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। শুক্রবার তারা বাড়ি ফেরেন। ছিনতাইয়ের এই ঘটনার জেরে এখনও তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। এবিপি লাইভ বাংলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।